বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় ক্ষত এখন খেলাপি ঋণ। বছরের পর বছর ধরে বেড়েই চলেছে এর পরিধি। এই সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন, সুদ মওকুফ কিংবা এককালীন নিষ্পত্তির মতো নানা বিশেষ সুবিধা দিয়ে আসছে। তবে বারবার এই ধরনের বিশেষ ছাড় দেওয়ার নীতি খাতের ভেতরেই একটি বড় মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছে। আসলে কার স্বার্থ রক্ষা হচ্ছে এতে, আর কারই বা ক্ষতি হচ্ছে? ব্যাংকের মূল পুঁজি কিন্তু সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত। একজন সাধারণ আমানতকারীর জমা রাখা অর্থই ব্যাংক অন্যকে ঋণ হিসেবে দেয়। ফলে খেলাপিদের যখন বারবার সুদ মওকুফ বা বিশেষ ছাড় দেওয়া হয়, তখন তার চূড়ান্ত আর্থিক আঘাত আসে ব্যাংকের ওপর এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন সাধারণ আমানতকারীরাই। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই সংস্কৃতির কারণে দেশের আর্থিক খাতে একটি বিপজ্জনক নৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে। এতে করে যারা নিয়মিত সৎভাবে ঋণ পরিশোধ করেন তারা চরমভাবে নিরুৎসাহিত হচ্ছেন। অন্যদিকে অসাধু বা ইচ্ছাকৃত ঋণ গ্রহীতারা ভবিষ্যতেও এমন ছাড় পাওয়ার আশায় ঋণ পরিশোধে পুরোপুরি শৃঙ্খলা হারাচ্ছেন। বিশ্লেষকদের মতে বিশেষ সুবিধার নীতিতে কাগজে কলমে খেলাপি ঋণ সাময়িকভাবে কম দেখানো গেলেও প্রকৃত নগদ আদায় না বাড়লে এই সংকটের কোনো স্থায়ী সমাধান হবে না। বিশেষ ছাড় হয়তো কখনো কখনো সংকটে পড়া প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে, তবে তা যেন কোনোভাবেই ইচ্ছাকৃত খেলাপিদের পুরস্কৃত করার হাতিয়ার না হয়। কোটি আমানতকারীর স্বার্থ রক্ষা করতে হলে ব্যাংকিং খাতে এখন বিশেষ সুবিধার চেয়ে কঠোর স্বচ্ছতা, জবাবদিহি এবং সমতার নীতি নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সুমি আহসান, সোনালী নিউজ।